কিন্তু সামনে একটা লাল কাঁকড়ার ঝাঁক দেখতে পেলাম। তোমরা যারা দীঘায় এসে লাল কাঁকড়া দেখতে চাও, তোমাদের কিন্তু এই দ্বীপে অবশ্যই আসতে হবে। তোমাদের জন্য আছে আমার এত কষ্ট, তুমি শুধু লাল কাঁকড়া দেখাও তাই। তো এই দেখো সেই লাল কাঁকড়া। ঘড়ির কাঁটা এখন দুপুর 2টো। আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম তালসারি। আর তালসারি হলো দীঘার একটা গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট। তো চলো সেই জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। আর কতটা সুন্দর এই জায়গাটা, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো নিউ দীঘার থেকে এই তালসারি পর্যন্ত টোটোতে আমাদের কাছ থেকে নিল 400 টাকা, মানে রিজার্ভ। খুব রয়েছে নিচে নামার জন্য সিঁড়ি। তো এই জায়গাটার নাম তালসারি, কিন্তু কেন তালসারি নাম আমি ঠিক বুঝতে পারছি না। তাল গাছ কিন্তু কোথাও এখন কোথাও দেখতে পারলাম না, কিন্তু তালসারি কেন নাম জানি না। কিন্তু যেটা দেখতে পেলাম এই দেখো, বিশাল বড় একটা সেই চিংড়ি মাছ সমুদ্রে পচে গলে গেছে। আর ওর ভিতরে এখন যাবো, ওইদিকে কিছু ফটো টটো তুলবো। জায়গাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে এই জায়গাটা। কি হল এই একটা বিষয় দাঁড়ানো যাচ্ছে না, ডেবে যাচ্ছে। তো এই জায়গায় যে সামনে নৌকোগুলো আছে, এরা 100 টাকায় ঘুরিয়ে নিয়ে আসছে ওপারে সে কাঁকড়ার দ্বীপে। তো আমরা এখন যাবো, এখান থেকে আমাদের পার হেড 100 টাকা করে নিচ্ছে। এখান থেকে আমাদের সামনে কাঁকড়ার দ্বীপে নিয়ে যাবে, ওখান থেকে কাঁকড়া দেখিয়ে তারপর আবার রিটার্ন নিয়ে আসবে। তো চলো যাই, দেখি কত বড় কাঁকড়া বা কিরকম কাঁকড়া আমরা দেখতে পাই। তো আমরা দ্বীপের মধ্যে এসেই কিন্তু কাঁকড়া দেখতে পাচ্ছি, ওই যে সামনে লাল কাঁকড়া। ধরো ধরো ধরো, ওটা ধরেই ছাড়বো কাঁকড়াটাকে। এ দৌড়ে পাচ্ছি না রে, কাঁকড়ার সাথে দৌড়ে পাচ্ছি না। এখানে নানা ধরনের পাখিও দেখা যায়। তো দেখো কতগুলো পাখি ওখানে দেখো। আর লাল কাঁকড়া তো আরো খোঁজার সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে তো একটা দেখালাম, এবার এদিকে আরো কাঁকড়া আছে, ঝাঁকে ঝাঁকে কাঁকড়া আছে। সে কোথায় আছে ওটাই খুঁজছি এখন। সামনে একটা লাল কাঁকড়ার ঝাঁক দেখতে পেলাম, তাই দৌড়াচ্ছি। কাঁকড়া দৌড়াচ্ছে, আমরা দৌড়াচ্ছি। কাঁকড়া আজকে ধরেই ছাড়বো। আর তোমরা যারা দীঘায় এসে লাল কাঁকড়া দেখতে চাও, তোমাদের কিন্তু এই দ্বীপে অবশ্যই আসতে হবে। এটা হলো তালসারি। ওই দেখো কাঁকড়ার একটা সেই বন্যা বয়ে গেছে, খাজানা খাজানা। ওই দেখো, এই দেখো লাল কাঁকড়া শুধু ঝাঁক। এরা দৌড়াচ্ছে, আমিও দৌড়াবো। দেখছি এই দেখো কত কাঁকড়া আরো আছে, এরকম সব জায়গায় আছে। ওই দেখো ওই দূরে অনেক রয়েছে, কিন্তু আমরা যেখানে যাই ও চলে যায়, ওরা আমাদের দেখা দেখি ওরাও চলে যায়। তোমাদের জন্য আছে আমার এত কষ্ট, তুমি শুধু লাল কাঁকড়া দেখাও তাই। দেখো একদম সমুদ্রের পাড়ে চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। যারা লাল কাঁকড়া বা সমুদ্রকে ভালোবাসে তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেই করবে। দেখো কাঁকড়া দেখো, শুধু পুরো একদম লাল লাল হয়ে গেছে সবজি। তোমরা কতটা বুঝতে পারছো, ক্যামেরায় বুঝতে পারছি না। এই দেখো অবস্থা। তো এই দেখো সেই লাল কাঁকড়া। তো আমি ধরে নিয়েছি, এটা মারবো না, আস্তে করে আদলো করে ধরেছি। ভয়ও লাগছে, কারণ উল্টে যদি কামড়ে যায় তো হয়ে গেল। তো ছেড়ে দেবো এখন। তো এখানে আর বেশি সময় থাকা যাবে না, জোয়ার চলে আসছে। জোয়ার আসলে পরে এই জায়গাটা কিন্তু একদম পুরো জলে ভরে যায়। তো এখানে কিন্তু অনেকেই আসতে পারে না, যখন এখানে জোয়ার থাকে, প্রচুর জল থাকে। তো এখানে কিন্তু অনেকে আসতে পারে না, তো আমরা আসতে পারছি, আমার তো ভীষণ ভালো লাগছে। তো এটা হচ্ছে একটা দ্বীপ, মানে সমুদ্রের মাঝখানে এটা হচ্ছে একটা দ্বীপ, আর এই দ্বীপেই থাকে লাল কাঁকড়া। বলো কেমন লাগলো গো? বিশাল বিশাল ভালো লাগলো আমার, বিশাল ভালো। হ্যাঁ দুর্দান্ত লাগলো। তো চলো এবার আমরা চলে যাবো উপরে। উপরে গিয়ে দেখি হালকা পাতলা কিছুটা খাওয়া দাওয়া করবো, করে তারপরে যাব সমুদ্রে স্নান করতে। অনেক কিছু বাকি আছে এখনো, সমুদ্রে স্নান করব, তারপরে লাঞ্চ করব, নেক্সট দেখি কি করি আবার। তো আজকে এই পর্যন্ত। তো দুর্দান্ত লেগেছে আমার, দুর্দান্ত লেগেছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। পরের ব্লগে থাকছে জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। তো তার সাথে আরো কিছু অ্যাক্টিভিটি থাকবে আমাদের। তো আজকের মতো সবাইকে টাটা। তো আজকের জন্য একদম ফ্রেশ ফ্রেশ, একদম যত কষ্ট হয়েছিল সব একদম ফ্রেশ হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার